হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকের এই ভিডিওতে তোমাদের আমি কে ফ্রেম টাইপ করতে শেখাবো। লেটার টু লেটার নিচ থেকে নিয়ে লেখাগুলি ওপরে কিভাবে ওঠে সেটাই আজকে তোমাদেরকে শেখাবো। তার আগে ছোট্ট একটা কাজ করতে হবে। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, পাশের বেল আইকনটা অন করে দিবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বেশি কিছু কথা না বাড়িয়ে চলো ভিডিওটা আমরা শুরু করা যাক। লেটস গো। প্রথমত স্ক্রিনে আমি চলে আসলাম। স্ক্রিনে আসার পরে প্লে স্টোরটি ক্লিক করতে হবে। প্লে স্টোরটি ক্লিক করার পরে এখানে টাইপ করতে হবে ভিএন অ্যাপটি ক্লিক করতে হবে। তো যেহেতু আমার ভিএন অ্যাপটা ডাউনলোড করা আছে, তোমাদের যদি ভিএন অ্যাপটা ডাউনলোড না করা থাকে তো অবশ্যই তোমরা ভিএন অ্যাপটি ডাউনলোড করে নিবে। এডিটিং করা খুব সহজ, আর ভিএন অ্যাপে এডিটিং করতে খুব ভালো লাগে। যেহেতু এখানে কোনো ওয়াটারমার্ক আসে না, তার জন্য ভিএন অ্যাপটা খুব ইউজফুল অ্যাপ, আর এখানে অনায়াসেই তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো ভিএন অ্যাপটা যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আমি আর ডাউনলোড করছি না। তোমাদের যদি না থাকে তো অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, যেহেতু এটা ফ্রি অ্যাপস। তো তোমরা প্লে স্টোরে গিয়ে তোমরা প্রথমত ভিএন অ্যাপটা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে আমি এটাকে ক্লিক করছি। তো আমি ভিএন অ্যাপে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিএন অ্যাপে ক্লিক করার পরে প্লাস বাটনটাতে ক্লিক করবে। প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে স্টকে ক্লিক। তো আমি এখান থেকে একটা পেজ নিয়ে নেব। পেজ নেওয়ার পরে আমি নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুটো পেজ এসছে। তো আমার একটা পেজের দরকার। একটা পেজটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই পেজটাকে আমি একটু টাইমটাকে বাড়িয়ে নিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পরে এখানে তোমরা দেখতেই পাচ্ছ টাইপ 2তে ক্লিক করবে। টাইপ 2তে ক্লিক করলাম। টাইপ 2 ক্লিক করার পরে টেক্সট বাটনে ক্লিক করবে। টেক্সট বাটনে ক্লিক করার পরে সেকেন্ড বাটনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে করব না, আমি সরাসরি ডাইরেক্ট গুগলে চলে যাব। গুগল থেকে নিয়ে একটা কপি করব। কপি করে নিয়ে আমি এখানে নিয়ে এসে তোমাদেরকে যেন সহজে আমি শেখাতে পারি সেই জিনিসটা আমি করে দেখাচ্ছি। তো আমি গুগলে চলে যাব। এটাকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে আমি গুগলে চলে যাব। যেহেতু আমার গুগলটি খোলা ছিল, তো এখানে আমি টাইপ করব বাংলা স্যাড হিস্টোরি। তো চলে আসলো একটি গল্পটি আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি কিছুটা কপি করব। এটা জাস্ট তোমাদেরকে শুধু দেখানোর জন্য আমি করছি। এটুকু আমি কপি করব। কপি করার পরে এখানে আমি পেস্ট করে দেবো। এবার সর্বপ্রথম তোমাদেরকে কাজ করতে হবে, এই যে তোমরা দেখছো এটাকে তোমাদেরকে এই পেজটাতে অ্যাডজাস্ট করতে হবে, না হলে তো হবে না। এটাকে তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে। তো আমি অ্যাডজাস্ট করব। তো তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তো দেখতেই পাচ্ছ আমি এটা অ্যাডজাস্ট করে নিলাম, যাতে এই পেজের সম্পূর্ণটা চলে আসে। আমার এই পেজে চলে এসছে।
তো এইভাবে তোমরাও অ্যাডজাস্ট করে নেবে, সে যত বড়ই হোক না কেন। এটাকে তোমরা যত বড় ওপরে উঠাবে, এখানে নিচে নিচেও আরও জায়গা খালি আছে, এখানে আরও জায়গা আছে, এখানে তোমরা অ্যাডজাস্ট করতে থাকবে। তো দেখো আমাদের কি সুন্দর লম্বা হয়ে গেছে। তো এটা নিজে নিজে কীভাবে স্ক্রল করে সেটাই তোমাদেরকে আমি শেখাবো। প্রথমত লেখাটা এই পর্যন্ত নিয়ে আসবে। এই পর্যন্ত নিয়ে আসার পরে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছ, কে ফ্রেম, এটাকে দেখতে পাচ্ছ। এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে এটাকে এটাকে বাড়িয়ে দিচ্ছি আমি। এটা শেষ পর্যন্ত এটাকে বাড়িয়ে দিচ্ছি। ব্যাস, আমার পেজটা যত বড় আছে অত বড় আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। বাড়িয়ে নেওয়ার পরে এটাকে আমি অলরেডি কে ফ্রেম করেছি, প্রায় এটাকে এবারে শেষ পর্যন্ত আমি যাব। শেষ পর্যন্ত এটাকে আমি শেষ পর্যন্ত যাব। শেষ পর্যন্ত যাওয়ার পরে এটাকে আমি এই লেখাটাকে আস্তে 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 ধরে 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 ওপরে আমি করবো, ওপরে উঠাবো আস্তে আস্তে। তো সেটা তোমরাও করবে, আমি যেভাবে করছি সেভাবে করবে। ব্যাস হয়ে গেল। এই পর্যন্ত আমি নিয়ে আসলাম। দেখো নিজে নিজে একটা টাইপ হয়ে গেছে, এখানে নিজে নিজে এখানে চিহ্ন হয়ে চলে এসেছে ক্যাফের। এবার এখানে আমি নিজে স্ক্রল করবো, স্ক্রল করার পরে আমি এটাকে প্লে করবো। দেখো নিজে নিজে চলে যাচ্ছে। তোমরা যদি মনে করো আমি এটাতে নিজের ভয়েস দিব তো সেটাও দিতে পারো, আর যদি মনে করো কি যে আমি নিজের ভয়েস দিব না, আমি সাউন্ড দিব, সেটাও দিতে পারো। প্রথমত এখানে ক্লিক করবে, তারপরে মিউজিকে ক্লিক করবে। মিউজিকে ক্লিক করার পরে মাই মিউজিকে ক্লিক করবে। মাই মিউজিকে ক্লিক করার পরে ফাইলে গিয়ে ক্লিক করবে। এখান থেকে যে কোনো একটা মিউজিক নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে যে দেখো আমার চলে আসছে মিউজিক। সেটা তোমরা করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।